হ্যালো বন্ধুরা, আজকে ব্লগটা হচ্ছে রিসেপশন পার্টির ব্লগ। এই ব্লগটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল। তোমাদের সাথে আগের ব্লগে আমি শেয়ার করেছিলাম যে আমরা টোটো করে বরযাত্রী গেছিলাম। টোটো করে বরযাত্রী যাইনি, যেহেতু কাছে ছিল বলে, তাই জন্য টোটো করে বরযাত্রী গেছিলাম। তারই হচ্ছে এটা রিসেপশন পার্টি। এটা ছিল হচ্ছে 10th মে। তা একটু দেরি হয়ে গেল ব্লগের সব কিছু রেডি করতে, সত্যিই দেরি হয়ে গেল। চলো তোমাদের সাথে শেয়ার করি আর পুরো ব্লগটা দেখতে থাকো। দেখো, ওই দিনকে আমাদের ছিল হচ্ছে রিসেপশন। ওই দিনকে সাজুগুজু করে একদম চলে এসেছিলাম রিসেপশন পার্টিতে। আর এখানে দেখতেই পাচ্ছ ঢুকেই রয়েছে একটা খুব সুন্দর গণেশ ঠাকুরের মূর্তি। আর আমার এই যে রিসেপশন লুক ছিল। আর আমি এটা হাসছিলাম কেন বলো তো, একজন দাদা বলছিল কি খুব সুন্দর হচ্ছে ভিডিও করো, আমি দেখি, খুব ভাল লাগে যখন সবাই বলে না যে ভিডিওগুলো খুব সুন্দর হয়, তোমার ভিডিও আমি দেখি, তখন সত্যিই মনটা ভালো হয়ে যায়। তোমাদের দেখার জন্যই তো আমার ভিডিও করা, তাই জন্য সবাই যখন একটা ইন্সপিরেশন দেয় তখন সত্যিই আমার মনটা ভালো হয়ে যায়। তা দেখো, চলে এসেছিলাম এই যে আগের দিনকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর আজকে হচ্ছে রিসেপশন লুক বর বউয়ের। আর এদিকটা ডেকোরেশনটা দেখো খুব সুন্দর করে সাজিয়েছিল। আর সত্যিই খুব মিষ্টি লাগছিলো, কিন্তু আমাদের নতুন বর বউকে খুবই ভালো লাগছিলো দেখতে। তারপরে দেখো ওদের একটু ফটো তুলে ওদিকটা ভিডিও করে নিয়ে আমরা চলে এসেছিলাম ফুচকার কাছে। এই দেখো এখানে, আর বিয়ে বাড়িতে ফুচকার কিন্তু আলাদাই টেস্ট হয়, আমার তো খুব ভালো লাগে। আর ফুচকাটা সত্যিই খুব টেস্টি হয়েছিল। এখানে দেখো শাশুড়ি মা, বড়মশাই, ওই যে আমার ছেলে খাচ্ছে, আর এদিকে দেখো আমিও এখানে নিয়ে নিয়েছি ফুচকা। এখানে আমি ফুচকাটাও খেয়ে নিয়েছিলাম। তারপরে কী কী স্টল দিয়েছে তোমাদেরকে দেখাই। দেখো এখানে ছিল হচ্ছে কফি স্টল, এখানে ছিল জলটা কিন্তু এই গরমে খুবই দরকার। আর সব থেকে যেটা ভালো লাগে এটা হচ্ছে এই যে এইটা হচ্ছে ছিল ঠান্ডা। এই ঠান্ডা জিনিসটা কিন্তু এই খুবই কোল্ড ড্রিঙ্কসটা এত ভালো, এই গরমের জন্য কিন্তু খুবই ভালো লাগে। এদিকে দেখো ছিল চিকেন পকোড়া, আর ওদিকে দেখো ছিল হচ্ছে আইসক্রিম। বাটি করে আইসক্রিম দিচ্ছিলো, আইসক্রিমগুলোও কিন্তু খুব টেস্ট ছিল। আমার ছেলেও খেয়েছিল, সবাই খেয়েছিলাম আমরা, খুবই টেস্ট ছিল। আর এদিকটা দেখো, এই যে দিকটা যে স্টল দিয়েছিল ওটা বাড়ির মধ্যেই করেছে। হ্যাঁ, এই পুরো অনুষ্ঠানটাই ছিল বাড়িতে। এদিকটা স্টল দিয়েছে, ওদিকটা হচ্ছে বড় বউ বসেছিল। আর তারপরে আমরা গেছিলাম মোটামুটি 8টার দিকে, 8টা 15 করে, তখন মোটামুটি একটু হালকা ফাঁকা ছিল। তারপর আস্তে আস্তে দেখো ভিড় হয়ে যাচ্ছিলো। আর এই যে আমার সোনা বাবা আইসক্রিম নিয়ে বসে পড়েছে, তার তো আইসক্রিম পেলে আর কিছু চাই না, ভাত রুটি না খেলেই হবে, সারাদিন আইসক্রিম খেয়ে থাকলেই তার মনটা ভালো হয়ে যায়। আর এইখানে দেখো রয়েছে হচ্ছে, তারপরে আমরা পাশ দিয়ে চলে এসেছিলাম। আর কোথায় এবার খাওয়ান দাওয়ানটা করেছে মেন কোর্সের, এটা দেখাচ্ছি। এটা করেছিল হচ্ছে পাশের বাড়ি এক ডাক্তারবাবুর ছাদে। ছাদটা অনেকটা বড়ই, দেখো তোমাদেরকে দেখাচ্ছি পুরো ছাদটা অনেকটা বড় বলে কোনো প্রবলেম হয়নি। ওদের বাড়িতে হচ্ছে রিসেপশনটা করেছিল, আর ছাদে হয়েছিল খাওয়ান দাওয়ানটা। তাহলে এখানে দেখো আমরা চলে এসেছিলাম। তারপর ওখানে কিছুক্ষণ থেকে আমরা চলে এসেছিলাম খাওয়া। ছেলের খিদে পেয়ে গেছে, ছেলেকে খাওয়াবো ওই জন্য। তারপরে দেখো এই যে আমার শাশুড়ি মার বড়মশাই ওই যে বসে পড়েছে ওখানে, আর আমি এদিকটায়, আমি আর আমার ছেলে এই যে এখানে বসে পড়েছি। এই যে দেখো হাসতে, দেখো পাগলাটা। এইবার তোমাদেরকে দেখাই কি কি মেনু করেছিল। এই দেখো মেনু হয়েছিল হচ্ছে এই যে মিনারেল ওয়াটার, পনির পাসিন্দা, স্যালাড সন, রাধাবল্লভী, চানা মশলা, বাসমতি রাইস, কাতলা কালিয়া, ফ্রাইড রাইস, চিকেন কষা, আমের চাটনি, রাজভোগ, লটচমচম, আইসক্রিম ছিল স্টলে। রান্নাবান্না খুবই সুন্দর হয়েছিল, খুবই টেস্ট হয়েছিল। আর এখানে আমাদেরকে প্লেটও দিয়ে দিয়েছিল, আর সত্যিই খুব ভালো হয়েছিল। বিয়ের বাড়িটা কিন্তু দারুণ এনজয় করেছিলাম। তোমাদের কেমন লাগলো বন্ধুরা ব্লগটা অবশ্যই কিন্তু আমাকে জানিও কমেন্ট করে। আর খাওয়া দাওয়া করে দেখো, তারপর অবশেষে আমরা হচ্ছে বাড়ির দিকে যাচ্ছি।